হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের হিস্ট্রি আইডিসি পেপারের সমস্ত সাজেশনসগুলো শেয়ার করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি একটু বলে দিই। তোমাদের 15 মার্কস এবং 5 মার্কসের কোয়েশ্চেন্স কিন্তু এসে থাকে এক্সামে। সো আমি আজকে তোমাদের 15 এবং 5 মার্কসের যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেই সমস্ত প্রশ্ন নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পেয়ে যাবে। আজকে ভিডিওতে যে কটা প্রশ্ন আমি রেখেছি, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এবং আমি তোমাদের সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করে দিই। আজকে আমি যে কটা প্রশ্ন শেয়ার করছি তোমাদের সাথে, সমস্ত আনসার আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে, বেঙ্গলি এবং ইংলিশ বোথ ভার্সনে। সো যারা হিস্ট্রি আইডিসি নোটস পারচেস করবে ভাবছো, তাদেরকে বলে রাখি, তোমাদের সাজেশন ওয়াইজ সমস্ত কোয়েশ্চেন্সের আনসার কিন্তু পিডিএফ আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। সো যারা ইন্টারেস্টেড নোটস পারচেস করায়, তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং আমি তোমাদের বলে রাখি, আমি তোমাদের হিস্ট্রি আইডিসির অনলাইন কোচিং ক্লাসেসও করিয়ে থাকি। যারা অনলাইন কোচিং ক্লাসেস করবে ভাবছো আমার কাছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরেই যোগাযোগ করবে। এবং আমি তোমাদের আরও অন্যান্য আইডিসি পেপারসগুলো পড়িয়ে থাকি, যেমন ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি। এই 6টা আইডিসি পেপার আমি কিন্তু তোমাদের পড়িয়ে থাকি। সো যারা এই সমস্ত আইডিসি পেপারগুলো রয়েছে এবং তোমরা অনলাইন কোচিং ক্লাসেস আমার কাছে করতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসেস জয়েন করতে পারো। সো আমি যেমনটা বললাম, তোমাদের কিন্তু আজ আমি হিস্ট্রি আইডিসির সেকেন্ড সেমিস্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশনগুলো দেবো। সো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো, একদম স্কিপ করবে না, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ইতিমধ্যে আমি তোমাদের হিস্ট্রি আইডিসির সিলেবাসের ওপর একটা সেপারেট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে রাখছি। তোমরা কিন্তু সিলেবাসটাও চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে তোমাদের কী পড়তে হচ্ছে। সো আগে সিলেবাসের ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং তারপর সাজেশনের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। সমস্ত অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু বাছাই করে তৈরি করা রয়েছে। তো তোমরা পুরোটা দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলে আসছি ফার্স্ট প্রশ্নে। দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির উত্থানের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সেকেন্ড, দেখো নাম্বার 2, অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 3 নম্বর, দেখো 930 সালের আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দেখো 1942 সালের আগস্ট ভারত ছাড়ো আন্দোলন কি একটি বিপ্লব ছিল, অথবা 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, দেখো বিংশ শতাব্দীর 30-এর দশকে ভারতে বিপ্লবী সন্ত্রাসবাদের বিবরণ দাও। 6, 1930-এর দশকে বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, দেখো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতীয় জাতীয় সেনা দলের ভূমিকা আলোচনা করো। তোমাদের সাথে আজকে যে কটা প্রশ্ন শেয়ার করছি, এগুলো কিন্তু পুরো অধ্যায় ভিত্তিক প্রশ্ন, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো না পড়লেই নয়, সেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এবং এরপর কিন্তু তোমাদের এক্সামের আগে আমি ফাইনাল সাজেশন দিয়ে থাকি। সেখানে হাতে গোনা কিছু প্রশ্ন থাকে যেগুলো একদম ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য। সো তোমাদের ফাইনাল সাজেশন হিস্ট্রি আইডিসির কিন্তু আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব, তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে তোমাদের টোটাল 32টি প্রশ্ন রয়েছে, 32। সো এই 32টি প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। যারা বাংলায় হিস্ট্রি আইডিসির নোটস পারচেস করতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। দেখো নাম্বারটি হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবং আমার কাছে ইংলিশ ভার্সনেও নোটস তৈরি করা রয়েছে। যদি কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা ভিডিওটি দেখছো, তোমাদের কিন্তু সাজেশন সেপারেটলি একটা অন্য ভিডিওয় পোস্ট করা রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা ভিডিওয়ে পৌঁছে যেতে পারবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। দেখো ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতীয় জাতীয় সেনা দলের ভূমিকা আলোচনা করো। নেক্সট নাম্বার 8, ভারতীয় জাতীয় সৈন্যবাহিনীর INA গঠন ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। 9, দেখো 1946 সালের নৌ বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
10 নম্বর 1930 এবং 1942 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে মুসলমান রাজনীতির ধারাগুলি আলোচনা করো। 11 নম্বর দেখো, কোন পরিস্থিতিতে মুসলিম লীগ 1940 সালের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে, ভারতীয় রাজনীতিতে এর কী প্রভাব পড়েছিল। 12 নম্বর দেখো, ভারত বিভাগ 1947 সালে অবশ্যম্ভাবী ছিল অথবা ভারত বিভাজন কি অনিবার্য ছিল। নেক্সট 13 দেখো, তুমি কি মনে করো যে 1947 সালের ভারত বিভাজনের জন্য জিন্নাহ একমাত্র দায়ী ছিলেন। 14 দেখো, 1947 সালে ভারত বিভাজনের জন্য কংগ্রেস নেতৃবৃন্দ কতদূর দায়ী ছিল। 15 সাম্প্রদায়িক বাটোয়ারা কাকে বলে। ভারত বিভাজনের হিংসাকে সামগ্রিক হত্যাকাণ্ড বলে অভিহিত করা হয় কেন। 16 নম্বর দেখো, ভারতীয় সংবিধানের ঐতিহাসিক বিবর্তনটি লেখো। 17 ভারতের সংবিধান রচনার পটভূমি আলোচনা করো এবং 1950 গৃহীত ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 18 ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল, এই মিশন কেন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তোমাদের আমি আরও একবার বলি, তোমাদের কিন্তু এই সমস্ত যে কটা সাজেশন আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এর উত্তর কিন্তু আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা হিস্ট্রি আইডিসি নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা সমস্ত নোটসগুলো পারচেস করে কিন্তু পড়াশোনা করতে পারো। সামান্য একটা ন্যূনতম টাকার মাধ্যমে কিন্তু আমি তোমাদের নোটসগুলো দিয়ে থাকি। সো তোমরা বাকি ডিটেলস জানার জন্য অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। চলে আসছি নাম্বার 19 দেখো, ওয়েভেল পরিকল্পনা পর্যালোচনা করো। 20 1947 সালের মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কী ছিল। 21 ভারতীয় সমাজে ভারত বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করো। 22 দেখো, ভারতীয় অর্থনীতির ওপর ভারত বিভাজনের কী প্রভাব পড়েছিল। 23 ভারতীয় সংস্কৃতির ওপর ভারত বিভাজনের তাৎপর্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 24 দেখো, শরণার্থী সমস্যা কাকে বলে। 25 1943 দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 25 1943 দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 5 মার্কসের কিন্তু। 26 দেখো, ভারতের সংসদীয় গণতন্ত্রের বিবর্তন ব্যাখ্যা করো। 27 ভারতের সংসদীয় গণতন্ত্রের ঐতিহাসিক বিবর্তনের রূপরেখা বর্ণনা করো। 28 ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বিকাশে জওহরলাল নেহেরুর ভূমিকা মূল্যায়ন করো। ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 29 দেখো, ভারতীয় গণপরিষদের পটভূমি লেখো। 30 1947 থেকে 1964 সাল পর্যন্ত কাশ্মীর সমস্যার বিশেষ উল্লেখ সহ ভারতের পাক সম্পর্কের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য। 31 দেখো, জওহরলাল নেহেরুর জোট নিরপেক্ষ নীতির সার্বিক মূল্যায়ন করো। জোট নিরপেক্ষ ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। 32 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, ভারত কর্তৃক গৃহীত নির্জোট আন্দোলনের নীতি গ্রহণের পেছনে কি কি উদ্দেশ্য ছিল। সো এই ছিল তোমাদের অল ওভার সাজেশন। এবং তোমাদের বলে রাখি, সাজেশন বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।